বলকের বাদশাহ হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি কত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। আল্লাহর ওলি আল্লাহকে পাওয়ার জন্য বলকের রাজত্ব চাইরা আল্লাহর ওলি আল্লাহকে পাওয়ার জন্য বলকের রাজত্ব চাইরা হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি জঙ্গলে দৌড়ায়। হঠাৎ একদিন আল্লাহর ওলির কাছে এক যুবক এসে বলতেছে, আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, আমি আমার মনের এক অবস্থা আপনাকে জানানোর জন্য আপনার কাছে আসছি। আল্লাহওয়ালাদের বড় অভ্যাস ছিল, বড় ভালো অভ্যাস ছিল। আল্লাহওয়ালারা কখনো কোনো ব্যক্তি যদি তার মনের খাহেসাতের কথা যদি তাদের কাছে ব্যক্ত করে, কেউ যদি তাদের মনের গুনাহের কথা তাদের কাছে ব্যক্ত করে, আল্লাহওয়ালারা কখনো ধমক দেয় না, আল্লাহওয়ালারা তাকে তিরস্কার করে না, আল্লাহওয়ালারা তাকে ঘৃণা করে না, বরং আল্লাহওয়ালারা ভালোবাসা দিয়া বুকে টাইনা নিয়ে তাকে বুঝাইয়া দেয়। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে যুবক আইসা বলতেছে, আল্লাহর ওলি, আমার মনে বড় গুনাহ করতে ভালো লাগে। ওগো আল্লাহর ওলি, আপনি আমাকে এমন একটা পন্থা বলে দেন যে পন্থায় চললে, যে পন্থা অবলম্বন করলে আল্লাহর ওলি আমি গুনাহ করতে পারবো, আবার আল্লাহর ভয়ও আসবে না। ও আল্লাহর ওলি, এমন কোন সিস্টেম থাকলে আমাকে বলে দেন যে পন্থায় চললে আমি আমার মনের খাহিসাতগুলো পূরণ করতে পারবো, আমি গুনাহ করতে পারবো, আবার আল্লাহর কাছে জবাবদিহিও করতে হবে না। আল্লাহর ওলি বড় হিকমতওয়ালা মানুষ। আল্লাহর ওলি যুবককে ধমক দিলেন না, যুবককে ঘৃণাও করলেন না। আমরা হইলে সরাসরি বলে দিতাম যে নাফরমান, আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহর ওলি হিকমতের সঙ্গে বুঝায়, যুবক, আমি তোমাকে এমন কয়েকটা পন্থার কথা বলে দেই যে পন্থায় চললে তুমি গুনাহ করতে পারবা, আবার আল্লাহর ভয় তোমার ভিতরে আসবে না। ওই পন্থায় যদি তুমি গুনাহ করতে পারো, তাহলে ওই পন্থায় গুনাহ করলে আল্লাহর আদালতে হয়তো তোমাকে জবাবদিহি করা লাগবে না। যুবক বড় উৎসুক হয়ে গেছে, আল্লাহর ওলি এমন কোন পন্থা আছে নাকি? আল্লাহর ওলি বললেন, যুবক, এমন কোন পন্থা আছে, আমি তোমাকে বলতেছি। এই কয়েকটি পদ্ধতিতে তুমি গুনাহ করো। যদি ওই কয়েকটি পদ্ধতিতে গুনাহ করা সম্ভব হয়, তাহলে আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহি করা লাগবে না। যুবক বলতেছে, আল্লাহর ওলি তাড়াতাড়ি আমাকে বলে দেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, যুবক, আমি তোমাকে ওই পন্থা বলে দেব, তবে ওই পন্থা বলে দেওয়ার আগে তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দিবা। বলে, আল্লাহর ওলি ঠিক আছে, তাড়াতাড়ি বলেন। আল্লাহর ওলি বলতেছে, যুবক, একজন চোর যখন চুরি করতে যায়, চোর যখন চুরি করার জন্য ঘর থেকে বের হয়, তাহলে সেই কোন পন্থা অবলম্বন করে আমাকে বলো। যুবক বলতেছে, আল্লাহর ওলি, চোর যখন চুরি করার জন্য ঘর থেকে বের হইয়া যায়, সে সর্বোচ্চ চেষ্টা করে যাতে দুনিয়ার কোন মানুষ তাকে চুরি করতে না দেখে, তার চুরির যেন কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকে, কেউ যেন তার চুরির ব্যাপারে কোনো গালাল করতে না পারে, কেউ যেন তাকে চুরি করতে না দেখে,
এই ব্যাপারে চোর সবচেয়ে বেশি সতর্ক থাকে, এই ব্যাপারে চোর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে থাকে, এই ব্যাপারে চোর সবচেয়ে বেশি সচেষ্ট থাকে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, যুবক, ও যুবক, একজন চোর যদি দুনিয়াতে চুরি করার আগে সে সর্বোচ্চ চেষ্টা করে যাতে দুনিয়ার কোনো মানুষ তাকে না দেখে, দুনিয়ার কেউ তাকে না দেখে, তার চুরির উপরে কোনো যেন কালাম না হয়, তার চুরির ব্যাপারে কোনো অভিযোগ যেন কেউ না করতে পারে, কেউ যেন তার চুরির ব্যাপারে প্রত্যক্ষদর্শী হইতে না পারে। আল্লাহর ওলি বলতেছে, যুবক, দুনিয়ার খারাপ কাজের সিস্টেম, খারাপ কাজের নিজাম যদি এই হয়, তাহলে আল্লাহ তাআলা যে মানুষকে গুনাহ করতে নিষেধ করেছেন, তার গোপনীয়তাও তো এর চাইতে বেশি হওয়া দরকার। ও আল্লাহর ওলি কি বলতেছেন, কি বলতে চাইতেছেন, কথা ক্লিয়ার করে বলেন। আল্লাহর ওলি জবাব দেয়, যুবক, যদি তোমার গুনাহ করতে মনে চায়, এমন পন্থায় যাইয়া গুনাহ করো যেই জায়গায় গুনাহ করলে কেউ তোমাকে দেখতে পায় না। আল্লাহর ওলি হিকমতের সঙ্গে বুঝাইতেছেন, যুবক, যদি গুনাহ করতে মনে চায় এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে কেউ তোমাকে দেখে না। যুবক কয়েকদিন ঘোরাঘুরি করে কয়েকদিন পরে হঠাৎ আল্লাহর দরবারে হাজির। আল্লাহর দরবারে হাজির হইয়া বলতেছে, আল্লাহর ওলি, অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, অনেক জায়গায় ঘুরছি, আল্লাহর ওলি, অনেক চিন্তা ভাবনা করছি, অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় যাইয়া গোপনে গুনাহ করার চেষ্টা করছি, কিন্তু আল্লাহর ওলি একটা জায়গায়ও আমি সাকসেস হইতে পারি নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, যুবক, কেন? ও যুবক, তুমি কেন সাকসেস হইতে পারো নাই? যুবক, তুমি যদি রাতের আধারে, রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ যখন, সব মানুষগুলা যখন ঘুমের ঘরে গভীর ঘুমে যখন নিমন্ত্রিত থাকে, ওই সময় খোলা ময়দানে যাইয়া তুমি যদি গুনাহ করে ফেলো, দুনিয়ার কোন মানুষ তো তোমাকে দেখতেছে না। যুবক ডাক দিয়ে, আল্লাহর ওলি, অনেক চিন্তা করে দেখছি, খোলা ময়দানের ভিতরে গুনাহ যাইয়া যদি আমি গুনাহ করি, রাতের আধারে ঘরের ভিতরে ঢুইকা ঘরের বাতিগুলো বন্ধ করে গভীর অন্ধকারের ভিতরে যদি আমি গুনাহ করি, হয়তো দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না, কিন্তু আমার একজন মালিক, যিনি আসমানে অবস্থান করতেছেন, আরশে আজিমে যিনি অবস্থান করতেছেন, ও আল্লাহর ওলি, আপনি আমাকে তো এইটা বললেন না, ওই মালিককে আমি কি করে ফাঁকি দিতে পারি? আল্লাহর ওলি বলতেছেন, যুবক, তাহলে এই পন্থা বাদ, এই পন্থায় গুনাহ তুমি করতে পারবা না, আমার কাছে আরো একটা পন্থা আছে। বলে, 2 নম্বর পন্থা কি? তাড়াতাড়ি বলেন। আল্লাহর ওলি বলতেছে, যুবক শোনো, ও যুবক, তুমি শোনো। বলে, দুনিয়ার একটা নিজাম আছে, যার নুন খাওয়া হয় তার গুণ গাওয়া হয়, ঠিক না বেশি? বলে, যার নুন খাওয়া হয় তার গুণ গাওয়া হয়। ও যুবক, চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে তোমাকে সৃষ্টি করছেন, ওই দিন থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে তুমি আর আমি, আমরা সবাই ওই মহান রব্বে কারীমের নিয়ামত ভোগ করে আসতেছি, ওই মহান রব্বে কারীমের নুন খেয়ে আসতেছি। সুতরাং দুনিয়ার নিজাম যদি এটাই হয়, যার নুন খাও তার গুণ গাও, এই নিজাম যদি দুনিয়ার হয়,
তাহলে আল্লাহ পাকের নিজামও এরকম হওয়া দরকার। ও যুবক, তুমি যদি গুনাহ করতে চাও তাহলে এক নম্বরে হয়তো এমন জায়গায় যে গুনাহ করো যেখানে যে গুনাহ করলে কেউ তোমাকে দেখবে না, কিন্তু ওই সিস্টেমে তুমি ফেল হয়ে গেছো যুবক। তোমার কাছে দ্বিতীয় রাস্তা হচ্ছে তুমি আল্লাহ যদি রিজিক খাওয়া বন্ধ করে দাও, তাহলে যার গুণ খাও না তার গুণও গাইতে হবে না। যদি তুমি নিয়ামত ভোগ না করো, আল্লাহর দেয়া নিয়ামত যদি তুমি না খাও, তাহলে হাসরের ময়দানে হয়তো তুমি আল্লাহকে বলতে পারবা, আল্লাহ, দুনিয়ার মানুষ তোমার নিয়ামত খাইছে, তোমার ইবাদত করছে, কিন্তু আমি তোমার নিয়ামত খাই নাই, আমি তোমার গোলামিও করতে বাধ্য ছিলাম না। যুবক দেখে বলতেছে, আল্লাহর ওলি, এটা অসম্ভব, কারণ আল্লাহর নিয়ামত ছাড়া দুনিয়াতে কোনো মানুষ বাঁচতে পারে না। ও আল্লাহর ওলি, আল্লাহ যদি আমার থেকে নিয়ামত ছিনিয়ে নেয়, আমি যদি আল্লাহর নিয়ামত বন্ধ করে দেই, সঙ্গে সঙ্গে আমার তো আল্লাহ তাআলা তো আমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা বন্ধ করে দিবেন, এটাও তো আল্লাহর দেয়া নিয়ামত। বলে আল্লাহর ওলি, যদি আল্লাহর নিয়ামত আমি অস্বীকার করে দেই, তাহলে আমার এই শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাও তো বন্ধ করে দিতে হবে, আমাকে তো মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার কোন মানুষ আল্লাহর নিয়ামত কে অস্বীকার করে দুনিয়ার কোন মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয়। ভাইরা আমার, এবার আল্লাহর ওলি বলতেছেন, যুবক, তাহলে তুমি এই সিস্টেমেও ফেল হয়ে গেছো, এই সিস্টেমেও তুমি ফেল হয়ে গেছো। ও যুবক, আমার কাছে আরো একটা পন্থা আছে, যে পন্থায় গুনাহ করলে, যে পন্থায় নাফরমানি করলে নাফরমানি তোমাকে ধরা হবে না যদি গুনাহ করতে পারো। যুবক বলতেছে, আল্লাহর ওলি, তাড়াতাড়ি বলেন সেই পন্থাটা কি? আল্লাহর ওলি বলতেছে, যুবক, যদি তুমি গুনাহ করতে মনে চায়, আল্লাহর নাফরমানি যদি তোমার করতে মনে চায়, ও যুবক, তুমি আল্লাহর এই জমিন থেকে বের হয়ে যাও। কারণ সন্তান যখন পিতা মাতার নাফরমানি করে, একটা সময় যাইয়া ওই নাফরমানি করার কারণে পিতা মাতা তাকে তাদের প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয় দুনিয়ার নিজাম অনুযায়ী। যুবক, দুনিয়ার নিজাম অনুযায়ী নাফরমানি করার কারণে যদি বাপ তার সন্তানকে সম্পত্তি না দেয়, তাহলে এইটা তুমি কি করে ভাবলা আল্লাহর জমিনে থাকবা আর আল্লাহর নাফরমানি করবা? যদি তুমি আল্লাহর জমিনে না থাকো, এই জমিনে যদি তুমি না থাকো, তাহলে তোমাকে গুনাহ করলেও কেউ জিজ্ঞাসা করবে না, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আল্লাহর ওলি এই কথা যখন বলল, যুবক বলতেছি, ও আল্লাহর ওলি, অনেক চিন্তা করে দেখছি, এই দুনিয়ার বাইরে যাওয়ার তো কোনো জায়গা নাই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, হে জিন জাতি, হে মানব জাতি, যদি তোমরা নাফরমানি করতে চাও, আমার বিরোধিতা যদি করতে চাও, তাহলে তোমরা আমার এই জমিন থেকে যদি বের হয়ে যেতে পারো, তাহলে বের হয়ে যাও। আমার আল্লাহ বলতেছেন, হে মানব জাতি, হে জিন জাতি, যদি তোমাদের ক্ষমতা থাকে, তবে তোমরা আমার এই জমিন থেকে বের হয়ে যাও। তবে আমার আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ বলতেছেন, বান্দারে, মা বাবা যখন সন্তান গুনাহ করে, মা বাবা একটা সময় অবাধ্য হইয়া সন্তানকে সম্পত্তি থেকে বের করে দিতে পারে, কিন্তু আমি তোমার এমন আল্লাহ, বান্দা, কোনদিন তোমাকে আমি আমার জমিন থেকে বের করব না।
কারণ আমি আল্লাহ জমিনটাকে এমন করে সাজিয়েছি যাতে করে আমার উপর রাগ করে আমার কোন বান্দা যাতে আমার নাফরমানি করে আমার এই জমিন থেকে বের হয়ে যাইতে না পারে, এই ক্ষমতা আমি তোমাদেরকে দেই নাই, এরকম সিস্টেমও আমি রাখি নাই। মোহতারাম ভাইও, এবার যুবক বলতেছে আল্লাহর ওলি, যুবক বলতেছে ও আল্লাহর ওলি, জমিন থেকে বের হইয়া তো আমার জন্য গুনাহ করা সম্ভব নয়। আল্লাহর ওলি, আপনি আমাকে আরো একটা পথ বদলায় দেন। আল্লাহর ওলি বলতেছে যুবক, তোমার জন্য আরো একটা আমল নামা আমি বলে দিতেছি, শোনো। বলে কি সেই আমল নামা? আল্লাহর ওলি বলতেছে যুবক, যদি তুমি গুনাহ করতে চাও তাহলে তুমি গুনাহ করতে থাকো আর তোমার আমল নামায় এই গুনাহটা জমা হইতে থাকো। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জানটা কবজ করার জন্য হাজির হবে, যুবক তুমি আজরাইলকে বলে দিও, ভাই আজরাইল, আমাকে আরো একটু সময় দাও। ও ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও যাতে করে আমি তওবা করে নিতে পারি। এই কথাটা তুমি আজরাইলকে বইলা আল্লাহ আজরাইলের কাছ থেকে সময় নিয়া ওই সময় তুমি আল্লাহর কাছে তওবা করে নিও। ওই সময় তুমি আল্লাহর কাছে তওবা করে নিও, আল্লাহ তো বড় দয়াশীল হইতে পারে, তোমাকে মাফ করে দিবে। যুবক বলতেছে আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, এটা তো অসম্ভব, এই পন্থায় গুনাহ করা যাবে না। বলে কেন এই পন্থায় গুনাহ করা যাবে না? আল্লাহর ওলি, আজরাইল তো এমন ফেরেশতা, আল্লাহ তাআলা যাকে হুকুম করে রাখছেন, ফাইদা জা আদালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ফাইদা জা আদালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আল্লাহর ওলি, আল্লাহ তাআলা তো আজরাইলকে আদেশ করে রাখছে, যার মৃত্যুর পরোয়ানা একবার জারি হয়ে গেছে, নির্দিষ্ট সময়ের 1 মিনিট আগেও তার মৃত্যু হবে না, নির্দিষ্ট সময়ের 1 মিনিট পরেও তার মৃত্যু হবে না। আজরাইল যথা সময়ে তার জানটা থাবা মাইরে নিয়ে যাবে। আজরাইল তো আমাকে সময় দিবে না। আল্লাহর ওলি বলতেছেন তাহলে তুমি এই পন্থায় গুনাহ করতে পারলো না, আল্লাহর নজরের বাইরে যাইও তুমি গুনাহ করতে পারলো না, আল্লাহর রিজিক ত্যাগ করেও তুমি গুনাহ করতে পারলো না, আল্লাহর জমিন থেকে বের হইয়াও তুমি গুনাহ করতে পারলো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সময় নিয়ে মাফ চাইবা, সেই পদ্ধতিতে তুমি গুনাহ করতে পারলো না। ও যুবক, তোমার জন্য আরো একটা পন্থা আমি বলে দিই, শেষ পন্থা। বলে কি সেই পন্থা? ও আল্লাহর ওলি, বলে দেন সেই কি সেই পন্থা? আল্লাহর ওলি বলতেছে যুবক শোনো, আমরা যখন গণ্যমান্য কোনো ব্যক্তির দরবারে যাই, যখন আমরা বড় কোনো ব্যক্তির দরবারে যাই, সেখানে যাওয়ার পরে দেখি সেখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ লেখা থাকে অনেক জায়গায়। দেখবেন বড় বড় ব্যক্তিদের দরবারে গেলে গেটের সামনে লেখা থাকে বিনা অনুমতিতে নিয়ে প্রবেশ করা নিষেধ। বড় বড় আলেমদের দরবারে গেলে লেখা থাকে সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করুন। বলে হ্যাঁ লেখা থাকে। আল্লাহর ওলি বলতেছে যুবক, তুমি গুনাহ করতে থাকো, তোমার আমল নামায় গুনাহ জমা হইতে থাকো, আল্লাহর চোখের সামনে গুনাহ করতে থাকো, আল্লাহর রিজিক খেয়ে গুনাহ করতে থাকো, আল্লাহর জমিনে যাইতে গুনাহ করতে থাকো। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যথাসময়ে তোমার জানটা নিয়ে যাক, কিন্তু যখন মালাকুল মউত তোমার জানটা নিয়ে যাবে,
মানুষ যখন তোমাকে কবরে দাফন করে আসবে, এর কিছুক্ষণ পরেই তো মুনকার নাকির আসবে তোমাকে সওয়াল জবাব করার জন্য। মুনকার নাকির যখন তোমাকে সওয়াল জবাব করার জন্য আসবেন, তাদের কি তুমি বলবা যে তুমি কার অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করেছ? কার অনুমতি নিয়ে তুমি ভিতরে প্রবেশ করেছ? বিনা অনুমতিতে আমার কবরে ঢোকা নিষেধ। এই পদ্ধতিতে তাকে কবর থেকে বের করে দিলাম। যুবক বলতেছে, আল্লাহর ওলি, ওই মুনকার নাকির হাসরের ময়দানে আমার জন্য অনুমতি নিতে আসবে নাকি? আমার অনুমতির জন্য তো তারা অপেক্ষায় থাকবে না। ও আল্লাহর ওলি, এই পদ্ধতিতেও গুনাহ করা সম্ভব নয়। আল্লাহর ওলি বলতেছেন, যুবক, এতগুলো পদ্ধতি তোমাকে বলে দিলাম, এতগুলো পদ্ধতি বলে দেওয়ার পরেও এই পদ্ধতিগুলি অবলম্বন করে যদি তুমি গুনাহ করতে না পারো, তাহলে যুবক তোমার কাছে বলি, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা,